স্বল্পতার কারণে ওগুলা দেখতে পাচ্ছেন। ওইগুলা এখানে আমাদের লিঙ্কগুলো আমরা এখান থেকে। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল মিনি জুবিডি। আশা করি সবাই ভালো আছেন। আমরা সময় স্বল্পতার কারণে ঠিকমতো ভিডিও করতে পারতেছি না, আমাদের ছাদটা আমরা ঠিকমতো গুছাতে পারতেছি না। আমরা দিনের বেলা খুব কমই সময় পাই, কারণ আমার অন্য অন্য কাজে আমরা খুব ব্যস্ত থাকি। তো এই কারণে আজকে রাত্রে ভিডিওর জন্য আমরা চলে আসলাম। তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের যেই শাটিন ছিল, শাটিনের বাচ্চা ছিল একটি, এর আগে ভিডিও আপনারা দেখছিলেন। তো শাটিনের বাচ্চাটা আমাদের ঠিকঠাক আছে, এটা আমরা এখানে রেখে দিই। এর পাশাপাশি আমাদের এখানে যে ব্ল্যাক নান ছিল, ব্ল্যাক নানেরও যে বাচ্চা ছিল দুইটা, বাচ্চাগুলো ঠিক মতো আছে। ব্ল্যাক নানের বাচ্চাগুলো ঠিক আছে। আমাদের এই কবুতরের ঘরের ভিতরে আমাদের মোটামুটি সেট আপটা আমরা করে ফেলছি। আর দুই তিন জোড়া আমাদের বাইরে আছে কবুতর, ওইগুলো আমরা এখানে নিয়ে আসবো বাইরের সেট আপটা হয়ে গেলে। বাইরে আমরা দুইটা খাঁচা আমরা অর্ডার দিছিলাম, এর আগে দেখছিলেন আপনারা, ওইটা আমরা ফিটিং করছি। আর একটা অর্ডার দিছি, ওটা মাত্র আসছে, তো ওইটা আমরা ফিটিং করব। তো এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের রেসারের বাচ্চা ছিল, ওই বাচ্চাগুলো মাশাআল্লাহ খুব সুন্দর হয়েছে। রেসারের বাচ্চাগুলো বড় হয়েছে। আমাদের রেড চেকার, এই রেড চেকারটা আমরা একবারে ছোট থেকে আমরা আমাদের ঘরে উড়াতাম। আর এটা হলো আমাদের ছাড়া কবুতর, এটা আমরা প্রায় 7-8 কিলোমিটার দূর থেকে ছাড়ছি। তারপরে আর ছাদের জায়গা কম, ছাদে রুম করার পরে এগুলার আমরা বইতে পারি নাই। তো এটাই আমাদের ঘরে লাগানো খুব পুরান জাতের জোড়াটা আছে। এখানে গ্রিজেল আছে, আর এখানে গ্রিজেল ও বাচ্চা রাখতো, এই কারণে আপনারা ঠিক মতো দেখতে পারবেন না। আর এখানে যে আমাদের সিরাজি ছিল, ওই সিরাজি জোড়াটা আছে এখানে। আর এখানে আছে হইলো আমাদের ওই কালো লেজালা কালদম জোড়াটা। আমাদের কালো লেজালা কালদম জোড়া বাচ্চা একটু বড় হওয়ার পরে আবার ডিম থেকে বাচ্চা উঠেছে। আর এখানে দেখতে পাচ্ছেন এর আগের বাচ্চাটা হলো এখানে। আর এই বাচ্চাটা খুব সুন্দর মাশাআল্লাহ, কারণ এটা লেজটা হয়েছে হালকা লাল, হালকা লালচা লালচা হয়েছে লেজটা। আর এগুলার বাপ মার লেজ হইতেছে পুরো ফুল কালো। তো আমরা আমাদের মুরগি সাইডে যাই, যেখানে আগে কবুতর ছিল। তো এখানে আসতেই আপনারা দেখতে পাচ্ছেন আমাদের যেই ব্রাহ্মা মুরগি আনছিলাম আমরা বাচ্চা, ওগুলা দেখতে পাচ্ছেন, ওইগুলো আগের থেকে বড় হয়েছে। কিন্তু আমরা যেই খাঁচার ভিতরে রাখছিলাম ওখানেই আছে। আমাদের খাঁচাগুলো এখনো তৈরি হয় নাই। তো খাঁচাগুলো তৈরি হইলে আমরা এটাকে এখান থেকে ওদের জন্য যে খাঁচা তৈরি করছি খাঁচায় চাপায় ফেলবো। আর এখানে দেখতে পাচ্ছেন যে মোরগ, সাদা মোরগ, এই মোরগটা এখানে জায়গা ছোট হয়ে গেছে, আমাদের খাঁচা তৈরি হইলে এটাও এখান থেকে সরাই ফেলবো। তো এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের খাঁচা তৈরি হইতেছে। এর আগে ভিডিওতে যে খাঁচাগুলো দেখছিলেন যে আমরা আনছিলাম, ওই খাঁচা দুটো আমরা এখানে ফিটিং করছি, দোতলা খাঁচা, আর প্রতি তলায় দুটো করে খোপ। আর এখানে ডিম বাইর হওয়ার জন্য জায়গা আছে। আর এইমাত্র আমরা এই খাঁচাটা বানায় আনলাম, এই খাঁচাটা আবার শুক্রবার আমরা ফিটিং করব। আর এখানে যে আমাদের ঘুঘুগুলো আছে, এই ঘুঘু জোড়াটা ডিম নিয়ে বসছে। আর এগুলা বয়স হয়েছে তো এখন ডিম খুব কম পারে। এইখানে যে খাঁচাগুলো ছিল কবুতরের, আমাদের চ্যানেলে আগের ভিডিওগুলো দেখছেন তারা বুঝতে পারবেন। এখানে কবুতরের খাঁচা ছিল, এগুলো ঘরে চলে গেছে। আর এখানে 3-4 জোড়া কবুতর আছে, এগুলো আমরা ঘরে চাপায় ফেলবো। আর এখানে কিছু মুরগি আছে, দেশি মুরগি, আর দেশি মুরগির সাথে একটা সাদা মোরগ আছে। এখানে আমাদের মুরগি ছিল মোট 4 পিস, আর মোরগ ছিল 1 পিস।
কিছুদিন আগে অসুস্থ হয়ে একটা মুরগি মারা গেছে। তো এখানে 3 পিস মুরগি আর 1 পিস মোরগ আছে। তো এই মুরগিগুলা এখনই ডিম পাড়া শুরু করছে, কিছুদিন হয়েছে ডিম পাড়া শুরু করছে। প্রতিদিনই আমরা এগুলা থেকে 2টা বা 3টা করে ডিম পাই। তো এই যে আজকে দেখতে পাচ্ছেন এখানে 2টা ডিম পারছে। তো এই ডিমগুলো আমরা এখান থেকে সরাই রাখি। তাছাড়া আমাদের ঘরে যে ফার্মি মুরগিটা দেখেছিলাম ওইটার একটা ডিম পারছে। এটা হলো আমাদের অনেক পুরানো ফার্মি মুরগি। এটা ওই যে ভিতরে একটা ডিম পারছে, এই ডিমটা আমরা এখান থেকে চাপায় ফেলাই। তো আমাদের এগুলা খুব জলদি সব সেটিং হয়ে যাবে। সেটিং হলে আমাদের ছাদটা খুব সুন্দর হবে, আপনারা দেখতে পারবেন। তো আশা করি আপনারা আমাদের সাথেই থাকবেন, আমাদের চ্যানেলের সাথে থাকবেন আগামী ভিডিওগুলো দেখার জন্য। তো আমাদের যে গাছগুলো আমরা লাগিয়েছিলাম তুফানে, আমাদের গাছ কিছু নষ্ট হয়েছে, ওই গাছগুলো আপনাদেরকে দেখাই। এর আগে যে গাছগুলো দেখতে পাচ্ছিলেন, যে সবেদা গাছ, সবেদা গুলো আগে থেকে একটু বড় হয়েছে। তো রাতে তো এই কারণে গাছগুলো ঠিক মতো দেখা যাচ্ছে না। তো আমরা দিনে সবগুলো সুন্দরভাবে দেখাবো। আজকে ছাদে খুব বাতাস, মনে হইতেছে রাত্রে বৃষ্টি আসবে। তো আমাদের এগুলা সব ঢেকে যেতে হবে, নয়তো বৃষ্টিতে এগুলোর ভিতরে পানি ঢুকে যাবে। তো এই টার্কি মুরগিগুলো দেখতে পাচ্ছেন আগের চেয়ে একটু বড় হয়েছে। আর এখানে হাসলি মোরগ। তো আমাদের সবকিছুই আস্তে আস্তে আমরা গুছানোর চেষ্টা করতেছি। তো আপনারা আমাদের সাথেই থাকবেন এবং আমাদের চ্যানেলটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আমাদের চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।